ভাইয়া ওই দেখো ভাবি না? হ্যাঁ তাই তো। তোর তোর ভাবি ভাবি এখানে কি করছে? আর সঙ্গে ওই ছেলেটাকে? বাইজিৎ, তুই এক কাজ কর, তুই বাসায় যা, আমি দেখছি। যা। ঠিক আছে ভাইয়া। জান, তুমি তোমার হাজবেন্ডকে কবে ডিভোর্স দিবা বলো তো? আমি যে তোমাকে কত ভালোবাসি এটা কি তুমি বুঝো না? হ্যালো গাইস, গুড আফটারনুন। আমি আপনাদের দুজনের সাথে একটা গেম খেলতে চাই। কি গেম খেলতে চান ভাই? গেমটা খুবই সহজ। আপনি হচ্ছেন বয়ফ্রেন্ড আর উনি হচ্ছেন গার্লফ্রেন্ড। আপনাদের দুজনের মধ্যেই একটা পরীক্ষা হবে। আমি যে গেমটা আপনাদের সাথে খেলতে চাচ্ছি সেই গেমটাতে যে উইন হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তো ম্যাম, প্রথমে আপনাকে দিয়ে শুরু করি। আমার কাছে আছে একটি ডায়মন্ডের চেন, আর এই চেনটি হয়ে যাবে আপনার যদি আপনি আপনার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেন। না না, আমার এইসব ডায়মন্ডের চেন টেন কোনো কিছু দরকার নাই। আর আমি এই ডায়মন্ডের চেনের জন্য আমি আমার বয়ফ্রেন্ডকে ছাড়তে পারবো না। আপনি এখান থেকে চলে যান। বুঝতে পেরেছি, আপনি হয়তো শুধুমাত্র ডায়মন্ডের চেনের জন্য আপনার বয়ফ্রেন্ডকে ছাড়বেন না। ওকে ফাইন। নেক্সট আকর্ষণীয় পুরস্কার হচ্ছে একটি গাড়ির চাবি। আপনি যদি আপনার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেন, ডায়মন্ডের চেন এন্ড গাড়ির চাবি দুটোই হবে আপনার। বলুন আপনি কি করবেন? আরে বাবা, আমি বলছি তো আপনাকে, আমার এইসব গাড়ির চাবি ডায়মন্ডের চেন কোনো কিছু দরকার নাই। আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসি আর আমি আমার বয়ফ্রেন্ডকে ছাড়তে পারবো না। আপনি এখান থেকে চলে যান। ওকে, আমি বুঝতে পেরেছি আপনি আপনার বয়ফ্রেন্ডকে ভালোবাসেন। কোনো কিছুর বিনিময়ে হলেও আপনি আপনার বয়ফ্রেন্ডকে ছাড়বেন না। ওকে ফাইন, তাহলে আমরা চলে যাই ভাইয়ের কাছে। ভাই, এই ডায়মন্ডের চেন আর গাড়ির চাবি দুটোই হবে আপনার যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে ছেড়ে দেন। হ্যাঁ ভাই, আমাকে দেন, আমার এখন টাকা পয়সার খুব প্রয়োজন। থ্যাংক ইউ ভাই, আমার খুব প্রয়োজন ছিল টাকা পয়সার। আর গার্লফ্রেন্ডটা আরেকটা বানাই নিব না। আমি তাইলে আসি। রাফি, কি করছো তুমি এসব? সামান্য ডায়মন্ডের চেন আর গাড়ির চাবির জন্য তুমি আমাকে ছেড়ে দিলা? দেখো রাফি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে প্লিজ ছেড়ে চলে যেও না। আরে বাবা, ভালো তো আমিও বাসি, কিন্তু এত ভালোবাসি না যে এইগুলো মিস করবো। তুমি থাক, আমি তাইলে আসি। হ্যাঁ, জন, তুমি এখানে তুমি এখানে কি করছো? হ্যাঁ আমি, আর আমি এখানে কি করছি নিশ্চয়ই তুমি বুঝতেই পারছো। অদিতি, তুমি যে এতটা ছোট, এতটা নিচ মেন্টালিটির তা আমি কখনো বুঝতে পারিনি। তুমি একজন বিবাহিতা মেয়ে হয়ে কি করে পারলে একটা পরপুরুষের সাথে এইভাবে পরকীয় সম্পর্কে জড়াতে? আমি তোমাকে বিশ্বাস করতাম আর ভালোবাসতাম আমার নিজের থেকে অনেক বেশি, যার কারণে আমি আমার মা বাবাকে তোয়াক্কা না করে আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমার মা বাবা আমাকে বারবার করে নিষেধ করেছিল যে তোমার মতো একটা মেয়েকে যেন আমি বিয়ে না করি। বাট আমার ভালোবাসা তোমার প্রতি এতটা বেশি ছিল যে আমি তোমার প্রেমে অন্ধ হয়ে শেষমেশ তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। কিন্তু আমি ভুল ছিলাম আর আমার ডিসিশন ছিল ভুল, যার কারণে আমাকে আজকে পস্তাতে হচ্ছে। কথায় আছে না যে মা বাবার মনে কষ্ট দিলে, মা বাবার বিরুদ্ধে গেলে সেই সন্তান কোনোদিনও সুখী হতে পারে না। আর আজকে দেখো আমার হাল ঠিক তাই হয়েছে। এতটা বিশ্বাস, এতটা ভালোবাসা, সবকিছুই ভেস্তে গেছে। কি লাভ হয়েছে তোমার এই বয়ফ্রেন্ডের সাথে পরকীয় সম্পর্কে জড়িয়ে? ভেবেছিলে তাকে নিয়ে অনেক সুখী হবে, অনেক ভালো থাকবে, কিন্তু পারলে? দেখো, অর্থর কাছে, টাকার কাছে সবকিছুই যে ফিকে মনে হয় তা আবারও প্রমাণিত হলো। তুমি যার জন্য আমাকে ঠকিয়েছো, যার ভালোবাসার জন্য আমার ভালোবাসাকে ফিকে মনে করছিলে, আজকে সেই ছেলেটাই তোমাকে এখানে রেখে চলে গেল। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমাদের মতো মেয়ের কপালে এটাই হবে। জন, জন প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি ওই ছেলের সাথে কোনো কথা বলবো না। মাপ চাইছো? কোন মুখ দিয়ে তুমি আমার কাছে মাপ চাইছো? তোমার মতো মেয়েকে মাফ করবো আমি? কখনোই না। তুমি হচ্ছে একটা গোল্ড ডিগার, আর তোমার মতো মেয়ের সাথে একটা মুহূর্ত আমি থাকতে চাই না। আজকে এই মুহূর্ত থেকে তোমার সাথে সমস্ত সম্পর্ক আমি ছিনে করলাম। বাই, ভালো থেকো।